শান্তি। ব্রাহ্মণ আত্মাদের প্রতি শিব ভগবান উবাচ, তুমি অমৃতবেলা ঠিক করো, তো আমি তোমার সব কিছু ঠিক করে দেব। এই কথা খেয়ালে রেখে আমরা অমৃতবেলা পাওয়ারফুল কিভাবে করা যায় আর ভরপুর কিভাবে হওয়া যায় এর কিছু বিধি প্রয়োগ করব। যদি আমরা কালকের অমৃতবেলা শক্তিশালী করতে চাই, তো আমাদের একথা খেয়াল রাখতে হবে যে আমাদের আজকের দিনচর্যা কেমন ছিল, অর্থাৎ যোগ অভ্যাস, বিচার সাগর মন্থন, বিশেষ অধ্যয়ন করে যদি আমরা আজকের দিনকে ঠিক করে থাকি, তবে কালকের অমৃতবেলা নিশ্চিত শক্তিশালী হবে। যেমন শরীরকে সুস্থ রাখার জন্য ফিজিক্যাল এক্সারসাইজ করা হয়, তেমনি মনকে সতেজ রাখার জন্য আমাদের মনের এক্সারসাইজ করা অতি প্রয়োজন। আর মনের এক্সারসাইজ হলো 5 স্বরূপের ড্রিল। প্রথমেই চলুন অনাদি স্বরূপের দিকে। অনাদি স্বরূপে আমি জ্যোতিবিন্দু আত্মা, পরম ধামে জ্যোতিবিন্দু শিব বাবার ছত্রছায়ার নিচে বিরাজমান, যেখানে সোনালি লাল প্রকাশ ছড়িয়ে রয়েছে। শিব বাবার থেকে শক্তিশালী কিরণ আমার উপর এসে পড়ছে এবং আমি চার্জড হয়ে যাচ্ছি। এবার চলুন আদি স্বরূপের দিকে। আদি স্বরূপে আমি আত্মা সত্যযুগে অবস্থান করছি। দুনিয়াটা সত্যযুগে পরিণত হয়ে গেছে, যেখানে আত্মা, শরীর, প্রকৃতির 5 তত্ত্ব সব কিছুই পবিত্র। আমি সত্যযুগে বিচরণ করছি। এখন আমি যাচ্ছি মধ্যতে পূজ্য স্বরূপের দিকে। পূজ্য স্বরূপে আমি আত্মা মন্দিরে মন্দিরে বিষ্ণু চতুর্ভুজ স্বরূপে পূজিত হচ্ছি। হাজার হাজার ভক্ত আত্মা নিজের মনোকামনা পূর্ণ করার জন্য আমি ইষ্ট দেবতার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমার হস্তকমল থেকে, নয়ন থেকে আর মস্তক থেকে এদের প্রতি বরদান নির্গত হচ্ছে এবং তাদের মনোকামনা পূর্ণ হচ্ছে। এবার যাওয়া যাক ব্রাহ্মণ স্বরূপের দিকে। ব্রাহ্মণ স্বরূপে আমি আত্মা মধুবনে বাপদাদার সামনে বসে আছি। বাপদাদা আমায় দৃষ্টির দ্বারা ভরপুর করে তুলছেন। এবার যাওয়া যাক ফরিস্তা স্বরূপের দিকে। ফরিস্তা স্বরূপে আমি আত্মা সূক্ষ্ম লোকে বাপ দাদার সাথে ভ্রমণ করছি। এইভাবেই আমরা আরো 2-3 বার একই পদ্ধতিতে ড্রিল করব, অর্থাৎ অনাদি স্বরূপ, আদি স্বরূপ, মধ্যতে পূজ্য স্বরূপ, ব্রাহ্মণ স্বরূপ ও ফরিস্তা স্বরূপের ড্রিল।
शांति ही शांति है, प्रकाश पुंज का ये भंडार। हम आत्माएं यही पे रहते, यही हमारा है संसार। वैकुंठवासी है हम, ताज तख्त तिलक के देवकुल के हैं তিলক। ব্রহ্মা বাবা অব্যক্ত হওয়ার পরে ভট্টি শুরু হয়। যেই ভট্টিতে অব্যক্ত বাপদাদা নিচে এসে বাচ্চাদের তিলক দিতেন, তেমনভাবে আমি এখন বাপদাদার সম্মুখে বসে আছি, আর বাপদাদা আমায় তিলক পরিয়ে দিচ্ছেন। প্রথম তিলক। হে প্রিয় সন্তান, আত্মা হল বিন্দু স্বরূপ। বাপদাদা তিলক পরাতেই আমি আত্মিক স্বরূপে স্থিত হয়ে গেলাম। দ্বিতীয় তিলক। প্রিয় সন্তান, পরমাত্মাও বিন্দু স্বরূপ। তৃতীয় তিলক। হে প্রিয় সন্তান, এই বৃহৎ ড্রামাও
বিন্দু স্বরূপ এবং চতুর্থ তিলক স্মৃতি স্বরূপের তিলক। এই তিলক পরানোর সাথে সাথেই আমাদের তিনটি কাল স্পষ্ট হয়ে যায়। ये तीन बिंदु मत बिसरो, मत बिसरो। ये तीन बिंदु मत बिसरो, मत बिसरो। बीती बातों पे बिंदु धरो, बीती बातों पे बिंदु धरो। बिंदु बनो उसे याद करो, बिंदु बनो उसे याद करो। ये तीन बिंदु मत बिसरो, मत बिसरो। बीती बातों पे बिंदु धरो, बिंदु बनो उसे याद करो। ये तीन बिंदु मत बिसरो, मत बिसरो। ज्योति बिंदु शिव भगवान, खुद को आत्मा बिंदु मान। ज्योति बिंदु शिव भगवान, खुद को आत्मा बिंदु मान। बिंदु को मत छोटा जान, बिंदु है ये सिंधु समान। इसके सहारे भव से उतरो, इसके सहारे भव से उतरो। ये तीन बिंदु मत बिसरो, मत बिसरो। ये तीन बिंदु मत बिसरो, मत बिसरो। बिंदु है ये बिंदिया श्रृंगार, बिंदु को कर जी भर प्यार। बिंदु है ये बिंदिया श्रृंगार, बिंदु को कर जी भर प्यार। बिंदु में दो विश्व विसार, बिंदु में अपना संसार। बिंदु संग रहो ना किससे डरो, बिंदु संग रहो ना किससे डरो। ये तीन बिंदु मत बिसरो, मत बिसरो। ये तीन बिंदु मत बिसरो, मत बिसरो। बीती बातों पे
बिसरो ये तीन बिंदु मत बिसरो मत बिसरो। এখান থেকে চলুন মধুবনের শান্তিস্তম্ভের দিকে। শান্তিস্তম্ভে অমৃত বেলায় এক অতি শান্তিময় পরিবেশ বিরাজ করছে। এবার সোজা হয়ে বসুন। সর্বপ্রথম নিজের পায়ের দিকে খেয়াল করুন। আপনার পা দুটি হালকা হয়ে যাচ্ছে, হাঁটু দুটিও হালকা হয়ে যাচ্ছে, কোমর হালকা হয়ে যাচ্ছে, পেটের অভ্যন্তরীণ অবয়বও হালকা হয়ে যাচ্ছে। intestines, lungs, liver, কিডনি, সকল অঙ্গ প্রত্যঙ্গ হালকা হয়ে যাচ্ছে। এবার হাত দুটিও যেন হালকা হয়ে গেল, কনুইও হালকা হয়ে যাচ্ছে, কাঁধটিও হালকা হয়ে গেল। এখন এমন অনুভূতি হচ্ছে যে গলা থেকে পা পর্যন্ত সকল অঙ্গ প্রত্যঙ্গ হালকা হয়ে যাচ্ছে। মুখমণ্ডলটিও যেন হালকা হয়ে গেল। আমার চোখ, কান, নাক, ঠোঁট হালকা হয়ে যাচ্ছে। দাঁতের পাটিগুলির মধ্যখানে একটু ফাঁক রাখুন। ব্রেনের সাথে মাথাও সম্পূর্ণ হালকা হয়ে গেল। এবার মাথা থেকে পা পর্যন্ত স্থূল শরীর হালকা হয়ে যাচ্ছে। শুধুমাত্র আলোকময় লাইটের শরীরের মধ্যে আত্মা জ্যোতির্বিন্দু জ্বলজ্বল করছে। এখান থেকে লাইটের শরীরের দ্বারা আমি উপরের দিকে যাচ্ছি। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রগণের থেকেও দূরে চলে যাচ্ছি। দূর থেকে আমি এক দিব্য আলোকময় জগৎ দেখতে পাচ্ছি। যেমন এক চাঁদনি রাতে কত সুন্দর কিরণ দেখা যায়, ঠিক তেমনি যদি 1000 পূর্ণ চন্দ্র একসাথে আলো বিকিরণ করে তবে যেমন সুন্দর দেখতে লাগবে, তেমনি সুন্দর এই জগৎ। ফরিস্তাদের রাজা ব্রহ্মা বাবা আর প্রকৃতিতে জ্যোতির্বিন্দু শিব বাবা 2 হাত বাড়িয়ে আহ্বান করছে, এসো আমার অতি স্নেহের সন্তান, আমার মধুর সন্তান, আমার প্রিয় সন্তান, এসো।
যখনই মিলন করতে যান তখনই এই পিস প্যালেসে আপনার স্বাগত। বাপদাদার চোখে চোখ রেখে দৃষ্টির আদান প্রদান করতে করতে আমি তার আরও নিকটে যাচ্ছি। আরও কাছে যেতে যেতে বাপদাদার একদম সামনেই এসে দাঁড়িয়েছি। বাপদাদাও সেকেন্ডের মধ্যে আমায় কোলে তুলে নিলেন। আমি অতি আপ্লুত হয়ে যাচ্ছি। বাহ রে, আমি আজ কত সৌভাগ্যশালী যে আমি আজ স্বয়ং ভগবানের কোলে রয়েছি। আমি অতীন্দ্রিয় সুখের অনুভূতি করছি, পরম সুখের অনুভূতি করছি। বাপদাদা আমায় কত আদর করছেন। যেমন মা ছোট্ট শিশুকে মাথায় হাত বুলিয়ে ভালোবাসেন, তেমনি বাপদাদাও আমার মাথায় হাত বুলিয়ে আদর করছেন। আমার পিঠেও হাত বুলিয়ে দিচ্ছেন। আমার চোখে স্নেহের অশ্রু এসে গেল। বয়ে যাক আজ এই অশ্রুধারা। এই এক এক অশ্রু বিন্দু একদিন হিরে মুক্তের সমতুল্য হয়ে যাবে। এইরকম সুখের অনুভূতি আমি জীবনে আগে কখনো করিনি, যা আজ করছি। तेरे प्यार में जो सुख मिलता है उसके आगे सब कुछ फीका
বরদান গ্রহণ করা। এবার বাপদাদার কোল থেকে আলাদা হয়ে আমি তার সামনে দাঁড়িয়ে রয়েছি। বাপদাদা আমার মাথার উপরে হাত রেখে এক এক করে আমায় বরদান দিচ্ছেন। হে আমার মধুর সন্তান, নিরাকারী ভব, নিরাকারী ভব, নিরাকারী ভব। বাপদাদা বরদান দিতেই আমি ওই স্বরূপে স্থিত হয়ে যাচ্ছি। এবার বাবা বরদান দিচ্ছেন, নির্বিকারী ভব, নির্বিকারী ভব, নির্বিকারী ভব। হে প্রিয় সন্তান, নিরহংকারী ভব, নিরহংকারী ভব, নিরহংকারী ভব। এমন ভাবে বরদান নিতে নিতে আমি ওই স্বরূপে স্থিত হয়ে গেলাম। आज तुझे कुछ देने के लिए बढ़े हैं परम पिता के हाथ। भर ले झोली तू रत्नों से, भर ले झोली तू रत्नों से, सदा रहे ये तेरे साथ। आज तुझे कुछ देने के लिए बढ़े हैं परम पिता के हाथ। दुनिया में सदा ऊंच कहलाए, बिन सोचे भगवान जिस पर अपना सब लुटाए। लेता चल लुटाता चल, लेता चल लुटाता चल, बढ़े खजाना दिन और रात। आज तुझे कुछ देने के लिए बढ़े हैं परम पिता के हाथ। सेवा करके जिसने अपना सब कुछ सफल बनाया, उससे ज्यादा और किसी ने ईश्वर से ना पाया। देते समय दाता न पूछे, देते समय दाता न पूछे, कभी किसी की जात और पात। आज तुझे कुछ देने के लिए बढ़े हैं परम पिता के हाथ। भर ले झोली तू रत्नों से, भर ले झोली तू रत्नों से, सदा रहे ये तेरे साथ। आज तुझे कुछ देने के लिए बढ़े हैं परम पिता
पिता के हाथ। এখন আমরা বাপ দাদার সাথে মধুর মধুর বার্তালাপ করব। বাবা, আমি কত ভাগ্যবান বাবা। ভক্ত আত্মারা মন্দিরে গিয়ে ভগবানকে ঘন্টা বাজিয়ে জাগায়, আর তুমি এসে আমায় জাগাও। আমি কতই না ভাগ্যবান। দুনিয়া তোমাকে খুঁজে চলেছে, আর তুমি আমার উপর কুরবান হয়ে গেছো। যার একটুখানি ঝলক পাওয়ার জন্য পায়ে দাঁড়িয়ে তপস্যা করছেন, জলের মধ্যে দাঁড়িয়ে তপস্যা করছেন, আর তুমি স্বয়ং আমায় কোলে তুলে নিয়েছো। আমি কতই না সৌভাগ্যশালী। से याद कीजिए, पल पल प्रभु को प्यार से याद कीजिए। दिल में ही दिल की उससे यूं बात कीजिए, पल पल प्रभु को प्यार से याद कीजिए, पल पल प्रभु को प्यार से याद कीजिए। बरसात कीजिए, दिल में ही दिल की उससे यूं बात कीजिए, पल पल प्रभु को प्यार से याद कीजिए, पल पल प्रभु को प्यार से याद कीजिए।
सबके लिए दुआएं दिन रात कीजिए, सबके लिए दुआएं दिन रात कीजिए। दिल में ही दिल की उससे यूं बात कीजिए, पल पल प्रभु को प्यार से याद कीजिए, पल पल प्रभु को प्यार से याद कीजिए, याद कीजिए, याद कीजिए, याद कीजिए, याद कीजिए, प्रभु को याद कीजिए, याद कीजिए, याद कीजिए, याद कीजिए। এখন বাপদাদা আবার আমার মাথার উপরে হাত রাখছেন। হাত রাখতেই আমার আলোকময় শরীর ছোট হতে লাগলো। ছোট হতে হতে একদম জ্যোতি বিন্দু স্বরূপ হয়ে গেল। এবার আমি উপরের দিকে যাচ্ছি, যেখানে সুন্দর লাল বর্ণের প্রকাশ ছড়িয়ে রয়েছে। পরম জ্যোতি পরমাত্মার থেকে লেজার লাইটের মতো সুখ, শান্তি, প্রেম, শক্তির কিরণ আমার উপর এসে পড়ছে। সেটা অনুভব করতে করতে আমি আরো উপরে যাচ্ছি। এবার আমি আত্মজ্যোতি পরম জ্যোতির একদম সন্নিকটে পৌঁছে গেছি। এবার ধীরে ধীরে দুটি জ্যোতি বিন্দু এক হয়ে গেল। এটাই হলো বীজ রূপ স্থিতি। এটাকে তো কম্বাইন্ড স্বরূপ বলা হয়। এটাকে তো বলে লাভলীন স্থিতি। এটাই তো সেই আত্মা ও পরমাত্মা স্থিতি। পরমাত্মার থেকে সর্বগুণ, সর্বশক্তি গ্রহণ করে আমি নিচে আসছি। ধীরে ধীরে সূক্ষ্মলোকে প্রবেশ করলাম। বাপদাদা আবার সেই জ্যোতির উপর হাত রাখলেন এবং হাত রাখতেই পুনরায় আমি জ্যোতিবিন্দু স্বরূপ থেকে ফরিস্তা স্বরূপে স্থিত হয়ে গেলাম। এবার বাপদাদাকে বাই বাই করতে করতে নিচে নামছি। পরমাত্মার থেকে নেওয়া সর্বগুণ, সর্বশক্তি চারদিকে ছড়াতে লাগলাম। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্রের উপরও বিকিরণ করতে করতে সম্পূর্ণ বিশ্বকে সকাশ দিতে দিতে নিচে নামছি। এই সকাশ বিশ্বের
সকল আত্মাদের উপর, প্রকৃতির 5 তত্ত্বের উপর ছড়িয়ে পড়ছে। এই সকাশ বিশ্বের সকল আত্মাদের উপর, প্রকৃতির 5 তত্ত্বের উপর ছড়িয়ে পড়ছে। এইভাবে পুরো গ্লোবকে ভাইব্রেশন দিতে দিতে আমি নিচে নামছি। ধীরে ধীরে আমি আমার সাকার শরীরের মধ্যে প্রবেশ করলাম এবং আমার সর্ব অঙ্গ প্রত্যঙ্গ থেকে এই ভাইব্রেশন চারপাশে ছড়িয়ে পড়ছে। ওম